হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ই বেঙ্গল। আমি পূজা। আজকে তোমাদের ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স করাবো। চলো ক্লাস শুরু করা যাক। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, প্রথমে চলে আসি। এ যদি একটা এম ক্রস এন ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, তাদেরকে কি দ্বারা ডিনোট করা হয় এবং তারা কেমন দেখতে হয়। তাহলে ফার্স্টে ডেফিনেশন চলে আসি। ডেফিনিশনটা আমি বলে দিচ্ছি। লেট এ বি অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স, দেন দ্য এন ক্রস এম ম্যাট্রিক্স obtained by interchanging rows and columns of A is said to be the transpose of a matrix A and is denoted by A T or A capital T. কেমন? ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স এ এম ক্রস এন যদি আমরা কনসিডার করি, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, কি দ্বারা ডিনোট করা হবে, এই সব ব্যাপারে আমরা আজকে জানবো। তো যদি আমি ফার্স্ট ডেফিনেশনে আসি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি। লেট এ বি অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স, then the n cross m matrix obtained by interchanging rows and columns of A, এই ম্যাট্রিক্সটা is said to be the transpose of A and is denoted by AT। মানে এই একটা ম্যাট্রিক্স আমি ছোট m cross n না নিয়ে যদি আমরা একটা A 2 cross 2 ম্যাট্রিক্স নিই বোঝার জন্য, ধরলাম A equal to 1 2 2 1, এই একটা ম্যাট্রিক্স, কিংবা 3 4 নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, AT। মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে A স্মল টি অর A ক্যাপিটাল টি এই দুটো দ্বারা আমরা ডিনোট করতে পারি। তাহলে ATটা কেমন দেখতে হবে, এই যে এই ম্যাট্রিক্সের দেখো কটা রো, একটা দুটা রো দুটা কলাম, মানে 2 ক্রস 2 ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের যে রো ওয়াইজ যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা কলাম ওয়াইজ লিখব। কেমন, এখানে 1 2 দেখো ফার্স্ট রো আছে, তাই এটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই রোটাকেই কলাম বরাবর লিখব। 1 2 আছে, এই 1 2ই আমরা লিখব কিন্তু কলাম বরাবর। আবার দেখো দ্বিতীয় রোতে 3 4 আছে রো বরাবর, সেটাকেই আমরা কলাম বরাবর লিখব, মানে 3 4। এটা হয়ে যাবে তখন এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খুব সিম্পল। আর একটা উদাহরণ যদি আমরা নিই, 3 ক্রস 3 ম্যাট্রিক্স নিলাম A কে, ধরে নিলাম A ইকুয়াল টু 1 2 3 4 5 0 1 2 1। তাহলে এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কেমন হবে, 3/3 অর্ডারেরই হবে। এটার রো বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোই জাস্ট কলাম বরাবর হয়ে যাবে। এই যে এখানে ফার্স্ট রোতে আছে 1 2 3, মানে এটা ফার্স্ট কলামে হয়ে যাবে 1 2 3। সেকেন্ড রোতে আছে 4 5 0, মানে এটা সেকেন্ড কলামে চলে আসবে 4 5 0। আর এটা থার্ড রোতে আছে 1 2 1, এটা হচ্ছে থার্ড কলামে চলে আসবে 1 2 1। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বোঝা গেল যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখব এবং কেমন হবে দেখতে। এবার কিছু থিওরিমে চলে আসি। First theorem, if A and B two matrix, if A and B two matrices and A plus B defined, then
প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। মানে একটা উদাহরণ নিয়ে দেখা যাক এটা হয় কি না। এ একটা ছোট ম্যাট্রিক্স নিই 1 0 1 1, বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 1 3। এবার এ প্লাস বি ডিফাইন্ড মানে এ আর বি এর অর্ডার সমান হতে হবে। এখানে এ আর বি এর অর্ডার সমান আছে, এটাও 2 × 2 এটাও 2 × 2, তাহলে এ প্লাস বি 1 0 1 1 প্লাস 1 2 1 3 ইকুয়াল টু কত হবে 2 2 2 4 হলো। এটা রেখে দিলাম। এবার এ ট্রান্সপোজ করি। এ ট্রান্সপোজ কত হবে 1 1 0 1, বি ট্রান্সপোজ কত হবে 1 1 2 3। এবার আমরা কি বলেছিলাম এ প্লাস বি তার হোল ট্রান্সপোজটা এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজের সাথে সমান হবে। যদি আমরা এ প্লাস বি মানে এইটার ট্রান্সপোজ করি তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজ কত আসবে 2 2 2 4। এবার এ টি প্লাস বিটি করি। এটি কত দেখো, এটা ট্রান্সপোজ করেছিলাম, এটা এসছে মানে 1 1 0 1, আর বিটির কত 1 1 2 3। এই দুটো যোগ করলে কত পাবো আমরা 2 2 2 4। দেখো এ প্লাস বি তার ট্রান্সপোজ আর এটি প্লাস বিটি তার ট্রান্সপোজ দুটো সমান ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এটা মুছে দিলাম। এইরকমই আর একটা আমরা থিওরিম পাই, সেটা হচ্ছে কি এ সি এ তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু সি ইন্টু এ ট্রান্সপোজ, মানে কি সিটা যে কোনো স্কেলার। এটাও আমরা একটা উদাহরণ নিয়ে দেখতে পারি। এটা নিলাম 1 2 2 3, আর সিটা যে কোনো স্কেলার, আমরা সি ইকুয়াল টু ধরে নিলাম 2। তাহলে দেখো সি এ যদি আমরা করি সি এ কত হবে 2 ইন্টু এই ম্যাট্রিক্সটা 1 2 2 3, এটা সি এ ধরে নিলাম সি এ ইকুয়াল টু, তাহলে কত হবে এটা দেখো 2 4 4 6। এবার সি এর ট্রান্সপোজ, তাহলে সি এর ট্রান্সপোজ করলে কত হবে এরা ট্রান্সপোজ, তার মানে কত হবে দেখো 2 4 4 6। এবার আলাদা আলাদা করে যদি আমি রাইট হ্যান্ড সাইডে চলে আসলি, এটা লেফট হ্যান্ড সাইড হলো। এবার রাইট হ্যান্ড সাইডে যদি চলে আসি আমরা দেখি কত আসে ম্যাট্রিক্সটা। সি মানে 2, আর এ এ কত ছিল 1 2 2 3, তার ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করলে কত হবে 1 2 2 3। এটার যদি গুণ করে দিই এবার 2 দিয়ে, কারণ ম্যাট্রিক্সের সামনে যে কোনো স্কেলার দিয়ে যদি আমরা গুণ করি তার মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাদের গুণ করতে হয়, এটা আমরা জানি। তাহলে 2 4 4 6, দেখো এই ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সটা সমান হয়ে গেল, তার মানে কি এই রিলেশনটা হোল্ড করে গেল। যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাহলে তার সাথে যদি স্কেলার গুণ করে তাদের হোল ট্রান্সপোজ করি তাহলে স্কেলারটাকে বাইরে বের করে দিয়ে যে এ ট্রান্সপোজ করলে যা পাবো তার সাথে সমান হবে।
আর একটা থিওরিম আছে, দেখো থিওরিম 2। থিওরিমটা কি? ইফ এ অ্যান্ড বি, if A and B, two matrices, and A be defined, then A B হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে? B ট্রান্সপোজ ইন্টু A ট্রান্সপোজ, মানে পরেরটা আগে চলে আসবে, আগেরটা পরে চলে যাবে। এটার প্রুফটা তেমন দরকার নেই, এটা থিওরিম আকারে স্টেটমেন্ট হিসেবে মনে রাখলেই হয়। মানে কি, এটা যদি দুটো ম্যাট্রিক্স না হয়ে যদি আমরা তিনটে ম্যাট্রিক্স নিয়েও করতাম, মানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স যদি নিই, তাদের গুণফলটা যদি নিই এ বি সি, তার ট্রান্সপোজ করলে হবে সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মানে জাস্ট ডান দিক থেকে মানে শেষেরটা আগে চলে আসবে, তারপরেরটা। তাহলে এটা জেনারেল আকারে লিখলে আমরা কি পাবো? যদি আমরা A1 A2 A3 ডট 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 করে AN ম্যাট্রিক্স নিই, তাদের হোল ট্রান্সপোজ করে দিই, তাহলে আমরা পাবো AN তার ট্রান্সপোজ ইনটু এভাবে ডট ডট করতে করতে A3 তার ট্রান্সপোজ A2 তার ট্রান্সপোজ ইনটু A1 তার ট্রান্সপোজ। বোঝা গেল? খুব সহজ একটা টপিক। আজকে আমরা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স করলাম। এর পরের দিন আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।